বাজে এখন প্রায় 4:30। এখন খাচ্ছি আমি কেক, কেননা চলছে আমার নাইট ডিউটি আর এদিকে আমার চলছে গান জোর কদমে। গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গলার অবস্থা খুবই খারাপ, নাইট ইজ রং। বাই দ্য ওয়ে, জাস্ট ঘুম থেকে উঠলাম আর শরীর একদম ভেঙে যাচ্ছে। আজ থেকে জিমটা কন্টিনিউ করতেই হবে। আজ থেকে আমরা ডেইলি ব্লগ করবো, প্রত্যেকবারই বলি, হয় আর না। যাই হোক, চেষ্টা করছি আজ থেকে করার, কেননা এরকমভাবে শিডিউলটা রাখা হয়েছে, অফিসের হোক বা ওর কেকের। তো তোমাদের ঘুরিয়ে দেখায় এখন আমাদের ঘরের এখন কন্ডিশনটা কি। ফাইনালি আমি যাচ্ছি এখন আমাদের এমার্জেন্সি গেট দিয়ে। এই যে ইলেকট্রিকের তার, সরি পাইপ ফিটিংস, ইলেকট্রিকের ফিটিংস, সব কমপ্লিট। এখানে কলের পাইপের লাইনও কমপ্লিট। এই যে বাথরুমের, এখানে ট্রেনের, নেক্সট এখানে এই যে ঘরটা, এখানে গাঁথনি শুরু হয়েছে এখন। এই যে ছাদে আমি এখন উঠে গেছি। দিন পরে আবার ব্লগ শুট হচ্ছে। আমার ডেঙ্গু হওয়ার পর থেকে জিম বেশ 1 মাসের বেশি বন্ধ ছিল, মানে 1 মাস বলবো না, 15-20 দিনের মতো বন্ধ ছিল। মানে পুজোর পর আমি জিমে জয়েন করেছি আবার। তো যে প্রবলেমটা হচ্ছে মেনলি ভীষণ, মানে বডি পেন তো হবে, এতদিন যেহেতু স্টপ ছিল, 2বার এমনি মানে একই জায়গায় কোমরের সেম পোর্শনে, তার জন্য 2-3 দিন গ্যাপ হলো, মেডিসিন নিলাম, ঠিক হলো, আবার জিমে গেলাম। আজকে আবার লেগ মার্বেল স্কোয়াট মারতে গিয়ে আমার সেম জায়গাতে আবার এমন হলো যে আমি জিমে ব্যথা নিয়ে উঠতেও পারছি না, বসতেও পারছি না, কোনো রকমের জাস্ট বাড়িতে এসে চাই না আমার কি হবে, কি হচ্ছে, একটার পর একটা প্রবলেম লেগেই রয়েছে, আমি কিছু বুঝতে পারছি না। ভেবেছিলাম আর হাতে টাইম নেই, পুজো হওয়ার পর থেকে উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে, ডায়েট হয়েছে, মানে সব মিক্স ম্যাচ হয়ে গেছে। বেসিক্যালি দুর্গাপুজোর পর ভাইফোঁটা, কালী পুজো, লক্ষ্মী পুজো, এই পুজো করে করে আর সত্যি কিছু হচ্ছে না। কিন্তু পুজোর পরেই যে আমাদের একটা বড় ইভেন্ট, সেটা মানে কি বলবো, এই কেনাকাটা শপিং এখনো আমাদের হোল্ড, জানি না কবে বলবো। ওর নাইট শিডিউলের জন্য কিছু হচ্ছে না। আমার কাজ, কালকে আমার ক্লাসও রয়েছে, এই ক্লাসটা আমার ডেঙ্গু হওয়ার আগে থেকে করানোর কথা, যেটা নিয়ে আমি মানে স্টপ চেঞ্জ করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তাই ঠিক করলাম এই বছরেই করাবো, এই মান্থের শেষেই করাবো। ফাইনালি ফিক্সড করেছি, কাল আর পরশু আমার ক্লাস রয়েছে, সেই ব্লগ তোমরা দেখতে অবশ্যই পাবে। কিন্তু এখনের জন্য আমাকে পুরো ঘরটা ক্লিন করতে হবে। আমি একা যেভাবে কাজ করি সেভাবে তো রাখলে হবে না, তাই পুরো আমাকে চেঞ্জ করতে হবে। কিন্তু আমার কোমরে এমন পেন হচ্ছে, আমি ডাউন আপ হতে পারছি না, তাই প্রবলেম। এখন নিতে হবে মেডিসিন, যেটা আমাকে সাজেস্ট করেছিল যে ডাক্তার বানিয়ে দেয়, মানে ওর ফ্রেন্ড শুভজিতা। তো তাই না, আবার কি হচ্ছে আমি মানে বুঝতেই পারছি না, এত কাজ পেন্ডিং পড়ে রয়েছে। আজকে আমার কোনো অর্ডার নেই, শুধুমাত্র স্টপ করিনি, অর্ডার কিছু নেই, মানে সব ক্লিন করবো বলে যে এটা করা আর কি। কালকেও রয়েছে একটা কেক, ও তো ওদের সাথে বানাতে গিয়ে তখন রেডি করবো। এখন কি করবো আমি জানি না। আমার ব্রেকফাস্ট হয়নি, আমি করতে যাব। আর ডিম সেদ্ধ, এখন পাকা পেঁপে খেতে হচ্ছে ব্রেকফাস্টে, এই হচ্ছে ব্যাপার। তো বাকিটা শেয়ার করব আজকে। আজ থেকে ডেইলি ব্লগ তোমরা দেখতে পাবে, আমাদের লাইফস্টাইলটা কেমন, কি না কি চলে। তো চলো এখনের মতো রাখি, খাওয়া দাওয়া করি। পেন কিভাবে কমবে আমি বুঝতে পারছি না, এই নিয়ে ভীষণ মানে প্রবলেম হচ্ছে আমার, আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে আমার। এখন এসেছি আমাদের ল্যান্ড পরিদর্শন করতে, যেটা স্টার্টিং হচ্ছে সেই নারকেল গাছ থেকে, মানে এইখান থেকে, আর এন্ড হচ্ছে ওইদিকে সেই বাঁশ বাগানে।
এত পরিমাণ ধুলো হয়েছে, তার উপর আমার ডাস্ট চলে আসছে। আমি 50টা হাঁটছি, অলরেডি হয়ে গেছে, জানি না আর কত হবে। আমাদের কেকের জিনিসের থেকে প্যাকেট বেশি হয়ে গেছে, সেগুলোতে রেখে রেখে এই সব বড় একটা, এগুলো সব ফেলে দিতে হবে, ওয়েস্ট, মানে প্লাস্টিক কেকের ওয়েস্ট পিসগুলো সমস্ত কিছু একসাথে হয়ে গিয়েছে। এখন অলরেডি আমার একটা, আমি জানি না আমার কটা আসবে আর কত সময় আমার কাছে পাগল হয়ে যাচ্ছি, পাগল। হয়তো অনেকে বলবে আগের দিনই বা কেন করছো, আমার তো মানে এটাই অভ্যাস। আমার মা তো বলছে প্রতিদিন পরিষ্কার করলে এটা হয় না। কি করবো, রাস্তা একদম সামনের রাস্তা দেখাবো, মানে যা মানে খোলা থাকে সেই ধুলোগুলোই পুরো আসে, যা তা অবস্থা। কিছু জাস্ট বলা নেই, আমি কখন যে কি করবো, কখন স্নান করবো, কখন খাবো, আমি তো জোগাড় রাখি। জিমে এসে গেছি গাইজ, হাফ প্যান্ট পরে, কেন আজকে লেগ মারবো। তো গাইজ আজকে লেগ ডে ছিল, আমাদের লেগ মারা কমপ্লিট। কিছু বলবি, কেমন প্রোগ্রেস? খুব জোর লেগ মারছে, বিয়ে ওষুধই চলছে, ভেজিটেবিল চপ খেয়ে লেগ মারছে। না না, ভেজিটেবিল তো এটা প্রোটিন ছিল, ভেজিটেবিলের প্রোটিন আছে, ফাইবার ছিল। ছিলাম পুরো একদম ক্লিন করে নিয়ে আবার ভিডিও করবো। এখন বাজে প্রায় 8টা মতো, এতক্ষণে কমপ্লিট হলো, তাও পুরোপুরি হয়নি। আর আমি পারছি না, কারণ কালকে আমার ক্লাস করানো রয়েছে, তার প্রিপারেশন কিচ্ছু হয়নি। কিছু মিনস আমার জেরক্স বাকি রয়েছে, মানে রেসিপি যে নোটটা দেবো সেটা জেরক্স প্রিন্ট আউট করা বাকি রয়েছে। বাকি ময়দা চিনি কিচ্ছু আনা নেই, কি করবো জানি না। এখন রাতে আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কিনা এত পরিমাণে হাঁচি হচ্ছে, এত পরিমাণে প্রায় 100টার ওপর হয়ে গেছে, গলার ভয়েসও চেঞ্জ হয়ে গিয়েছে, মানে সাংঘাতিক অবস্থা। আমি ধুলো একদম সহ্য করতে পারি না। ঘরটা মোটামুটি এই যে এই সেটা আপাতত এইটা আমি সরিয়ে দেবো, এইটা ওপরটা যেগুলো আছে সেগুলো বাদ, এইটা পরিষ্কার করেছি, মানে অর্ধেক দুটো বড় বড় বালতি এবারে ভর্তি হয়ে গেছে, অর্ধেক সব কাগজপত্র বাদ দিয়ে দিয়েছি। এখন আমার ঘরের পরিস্থিতি, এখানে জানলার কেকের বক্সগুলো রয়েছে, যা তা অবস্থা। এখন আমি বসাচ্ছি কেক, কারণ কালকে আমার একটা হলদির জন্য কেক রয়েছে, আর পরশু দিন মানে যেদিনকে আমার ফাইনাল সেকেন্ড ডে ক্লাস, সেদিনকেও আমার একটা 3 টায়ারের কেক রয়েছে। তো কেকের বেসগুলো একবারে বানিয়ে নেব, ক্লাস করাতে করাতে বাকিটা করে নেবো, যাতে ওদেরকেও দেখানো হয়ে যাবে, দেন আমারও কাজটা হয়ে যাবে আর কি। এই বেসটা আজকে বানিয়ে নিচ্ছি, রাতে চিনিটা গুঁড়ো করে দেবো, মা করে দেয় ওটা, ওই কাজটা করতে আমি একদমই পছন্দ করি না, চিনিটা আমাকে গুঁড়ো করেই দিতে হয়। আর মা এখন যাচ্ছে, ওইগুলো নিয়ে চলে আসবে, দেন আমার কাজটা, এখন আমি কেকটা বানাবো, দেন একটু ফ্রি হয়ে বসতে পারবো। চোখ জ্বলছে, নাক পাক পুরো অবস্থা খারাপ, মানে ধুলো এক ফোঁটা সহ্য হয় না, আর ঘর তো ক্লিন করতেই হবে, ভীষণ কষ্ট হচ্ছে, মানে দম নিতেও কষ্ট হচ্ছে। তো আমার এখানে কাজ হবে, তো এইগুলো আমি এখনো পর্যন্ত ক্লিন করতে পারিনি, মানে ক্লিন করা মিনস সবই কাজের জিনিস, কিন্তু এক্সট্রা ধুলো হয় সেগুলো তো ক্লিন করতেই হয় বারবার, তাও আবার হয়ে যাচ্ছে। বাট কালকের জন্য আমি আর এগুলো এরকমই থাকবে, জাস্ট এই টেবিলে আমি ক্লাস করাবো, টেবিলটা এক্ষুনি জাস্ট ক্লিন হয়ে যাবে। এখানে আমার সমস্ত জিনিসপত্র রয়েছে, এই ওভেনটা এবার অন করব, কেন কি ভীষণ মানে কি বলবো, ভীষণ বাজে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এতদিন। এখন বাজে 11:15, এখন আমি বসছি, বেসটাকে ঠান্ডা করবো, দেন ক্রিম অ্যাপ্লাই করে মানে ক্রাম কোটিং করে আমি রাখবো, যাতে কাল সকালবেলা সবাই ওরা আসার আগে আমি ফাইনাল ফিনিশিংটা দিয়ে ফেলতে পারি, সেরকমই প্ল্যান রয়েছে। বাকিটা দেখা যাক কতদিন কি হয়, মানে বেস রেডি থাকলে না মনে হয় একটা আলাদাই শান্তি। এবার তো বেশিক্ষণের কাজ নয়, বেসটা রেডি করতে যা সময়টা লাগে। আমার ওই যে পরের দিনে কেকটাও আমি বেসটা বানিয়ে নিয়েছি, কারণ কালকে ওদেরকে বোঝাতে বোঝাতে সেই সময় অর্ডারের কাজটা আমি চাই না করতে, যার জন্য আমি বেসটা বানিয়ে রেখেছি। একদিনের ব্যাপার, কালকে সন্ধ্যেবেলা ওটা আইসিং করে নেবো, দেন পরের দিনে তো আরো বেশি কাজ, মানে ওদেরকে ক্রিমের কাজ শেখানোর ব্যাপার রয়েছে। তো এই যে আমি এখন বেসগুলোকে এভাবে ঠান্ডা করছি, আর এই যে এই বেসগুলো এবার এই যে খুবই সফট, ভীষণ সফট হয় বেস,
তো এটাকে ঠান্ডা হলে তবে আমি ক্রিম অ্যাপ্লাই করতে পারবো। আর ডিজাইন কেমন কি হয় সেটা তো শেয়ার করবোই আজকের ব্লগে, না হলেও কালকের ব্লগে। তো আজকের ব্লগটা আমার দিক থেকে এতটুকুই শেষ। দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো এখনের জন্য গুড নাইট। এখন বাজে রাত 2:30টা। তো জিম থেকে এসে ডিনার করে বসে গেছি অফিসে। এখন মানে এসেছি অনেকক্ষণ, জাস্ট টুকটাক কাজ করতে 2:30টা বেজে গেছে, কেননা 2:30টা থেকেই লগ ইন টাইম, এখনই করতে হবে। বাই দ্য ওয়ে, এতটুকু যারা ভিডিওটা দেখেছো তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নতুন নতুন ভালো ভালো ব্লগের সাথে। তো প্লিজ স্টে টিউন।